পেরেছি এবং 27 লক্ষ মানুষ এসেছেন। তবে তার থেকে কিছু বেশি হয়তো মানুষ এসেছেন, কিন্তু যেটা আমরা অনেক সময় দেখেছি যে অনেকে যারা এসছেন আমরা তাদের অনেক সময় দেখতেও পাইনি বা আমাদের কাউন্টিংয়ে আসেনি। যাই হোক, আমার কথা হচ্ছে যে গত বছর 12 দিন আমরা বইমেলা করেছিলাম। গতবারে 14 দিন ছিল, এবারে 12 দিন। এবারে ছিল 12 দিন আর গতবারে ছিল 14 দিন। গতবারে 14 দিনের বিক্রি এবং এবারে 12 দিনের বিক্রি প্রায় তার থেকে বেশি। তবে সেখানে আমার কথা হচ্ছে যে বইমেলা আস্তে আস্তে তার রূপ, তার বিক্রি, তার মানুষের সংখ্যা বা বইমেলা যারা আসছেন অনেকে হয়তো মনে করছেন না আমরা শুধু ঘুরেই চলে যাই, কিন্তু তা নয়, তা হয়নি। অনেকেই কিন্তু একটা হোক, দুটো হোক, 5টা হোক, 10টা হোক, কিন্তু বই নিয়ে ফিরেছেন। এই অবস্থা আজকে আমি জানি যে ডিজিটাল যুগে আজকে সবাই বই মোবাইলেও পড়তে পারেন, কিন্তু মোবাইলের পড়া থেকে বইয়ের পড়ার সংখ্যা আস্তে আস্তে মানুষের কাছে কিন্তু বাড়ছে। আমি প্রথম দিকে দেখেছিলাম সবাই মোবাইল থেকে পড়ে নিচ্ছে, সবাই কিন্তু দেখেছি যে এখন বইমেলায় কিন্তু বই নিয়ে গিয়ে তারা পড়াশোনা করছেন। এটাই আমাদের কাছে আরো আনন্দ। কলকাতা পুস্তক মেলা, সবাইকে আমার নমস্কার জানাই। আমাদের বইমেলা আজকে এবছরের মতন শেষ হলো। নমস্কার। একটা কথা শুধু জানিয়ে রাখি, এই যে সেল যেটা আমাদের সম্পাদক বললেন, এটা কিন্তু প্রত্যেকটি প্রকাশক তারা সবাই মিলে টোটাল সেল হয়েছে 25 কোটি টাকার বই এবং লোক এসছেন 27 লক্ষ মানুষ। ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট, 25 crores of Indian rupees and 2.7 million people visited book fair this year. Thank you very much. The book fair comes to a close. আমার এখানে উপস্থিত আমাদের ত্রিদীপ দা, হিমাংশু দা, আমার কলিগ ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, কৃষ্ণা, বিশিষ্ট লেখক লেখিকারা রয়েছেন। এই এতক্ষণ জার্মানের জন্য ওয়েট করছিলেন, জার্মান এসে গেছে। যাই হোক, আমরা সকলে এখানে আছি। আসলে আমারও অভিজ্ঞতাটা তাই। সেই রবীন্দ্র সদনের উল্টো দিকে প্রথম বইমেলা, তারপর ময়দানে নিয়ে যাওয়া হলো বইমেলা, বিধ্বংসী আগুন আমার চোখের সামনে দেখেছি বইমেলায়, তারপর বইমেলা এলো মিলন মেলায়, তারপর সেখান থেকে সল্টলেকে। এই পুরোটাই যে আস্তে আস্তে বইমেলার বৃদ্ধিটা হলো, তার পরিষদ বৃদ্ধি হলো, সেটা আমার চোখের সামনে। এবং আমিও ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বইমেলা অনেক বছর ধরে যেন মনে হচ্ছিল যে তার কোনো স্থায়ী ঠিকানা নেই। মনে হচ্ছিল যে বইমেলা উদ্বাস্তুদের মতন একবার এখান থেকে ওখান, ওখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্থায়ী ঠিকানা দিলেন, এই পুরো মেলা প্রাঙ্গণটারই নাম দিয়ে দিলেন বইমেলা প্রাঙ্গণ। অর্থাৎ এইবার থেকে সব বইমেলা, এবার না মানে কয়েক বছর ধরে হচ্ছে, এই বইমেলাটা ওখানেই হবে। আর যেহেতু কেএমডিএ আমি লিড করি, তাই পুরো জায়গাটাই বইমেলার জন্য যাতে ঠিকঠাক থাকে, যাতে মুখ্যমন্ত্রী আসলে যাতে অসন্তোষ না হয়, সেই জন্য আমাদেরও সবসময় টেনশনে থাকতে হয়। এবং সেই কাজটা করতে গিয়েও এমন একটা আনন্দ, সচরাচর এইখানে সারা বাংলার থেকে লোক আসে না। এই উল্টো দিকেই আমার অফিসে ইয়ে কেএমডিএ লেখা, কেএমডিএ। তো অন্তত বইমেলার সময় এত মানুষ সারা বাংলা দিয়ে আসে। উনি যেটা বললেন না যে সত্যিকারের কুম্ভ মেলা, আমরা তো হুজুকে বাঙালি। আমার পাড়া দিয়ে আজকেই হচ্ছিল যে কার আরএসি হচ্ছে, কাকে রিজার্ভেশন করতে হবে, সবাই হুজুকে কুম্ভ যাচ্ছে। কেউ জানে না কিন্তু কেন, কিন্তু যেতে হবে, সবাইকে যাচ্ছে। কিন্তু আবার সেই বাঙালি সংস্কৃতি প্রেমী তারা বইমেলায় আসছে তাদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে বজায় রাখার জন্যে, যে হ্যাঁ আমরা বাংলার মানুষ, আমরা সংস্কৃতিতে বিশ্বাস করি, সেই সংস্কৃতি ধরে রাখার জন্যে বই পড়াটা অত্যন্ত জরুরি। এবং আমি দেখেছি প্রচুর বাবা মা তার বাচ্চাটাকে নিয়ে পরের প্রজন্মকে তৈরি করছেন এই বইয়ের নেশায়, যে নেশাটা সত্যি সত্যি ভালো। অ্যাডিকশান অফ ওই মিডিয়া, মানে আমাদের টেলিফোনের অ্যাডিকশানটা খুব খারাপ। তার থেকে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে সেই স্বপ্নটা যখন দেখে, এটা অনেক বড় ক্রিয়েটিভিটি। তাই সেই কাজটাই
বইমেলা করছে এবং এত বড় আকারে করছে, দিনকে দিন বেড়ে যাচ্ছে, এখন সুইমিং পুলের প্রায় ঢুকে গেছে ভেতরে। এটা আর জায়গা নেই। সামনের বার আমরা ওইটাও নিয়ে নেবো ভাবছি। হ্যাঁ, সুইমিং পুলটাও নিয়ে নেবে, তারপরে মাঠটাও নিয়ে নেবে। তাহলে এইটা নাহলে হচ্ছে না। উল্টো দিকে আমাদের কেএমডি একটা বড় জায়গা ছিল, ওটাও নিয়ে ওটা তো নিয়ে নিয়েছে, পারবো না। ওটা পার্কিং হচ্ছে। পার্কিং হচ্ছে। সুতরাং এটা আস্তে আস্তে রবারের মতন বড় হয়ে যাচ্ছে। কারণ এত নতুন প্রকাশক, এত মানুষ, কিন্তু তাহলে ভালো, ব্যবস্থা করতে হবে। এইটা ভালো। তার কারণ এটা খুব ভালো, তার কারণ হচ্ছে যে মানুষের ইন্টারেস্ট হ্যাঁ। ইন বুক, মানুষের যে বাড়ছে, এইটা অত্যন্ত ভালো। অরূপ যেটা বললো ডিজিটাল যুগ, হ্যাঁ ডিজিটাল যুগ আছে। আমার মেয়েদেরও আমরা মাঝে মাঝে মনে হয় সারাদিন ধরে কম্পিউটারে মাথা মধ্যে থাকে। পরবর্তীকালে কোকা কোলার যে বিয়ে রয়েছে, বোতলের পেছনে যেটা রয়েছে, ওটাকে কেটে চশমার মতন করে পড়তে হয়, কিন্তু বই পড়লে সেটা করতে হয় না। আমাদের মতন 66 বছর বয়সে তবে গিয়ে চশমা লাগে। সেই কাজটা অন্তত এই হিমাংশু দ্বারা করছেন এবং অন্যান্য প্রকাশকরা করছেন। আপনাদের, আমাদের ট্র্যাডিশন, আমাদের বাংলার ট্র্যাডিশন, রবীন্দ্রনাথের ট্র্যাডিশন, আমাদের শরৎচন্দ্রের ট্র্যাডিশন, সেটা যে আপনারা ধরে রেখে দিয়ে এটাকেই প্রচার করছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বইমেলা আরেক সপ্তাহ বাড়ালে আমার মনে হয় ভালো হতো। এর পরের বার থেকে আসলে কারণ আমাদের মনে হয় দিল মানে প্রবলেম হচ্ছে যে যারা ফরেন যে পার্টিসিপেন্ট, দে আর কামিং অল দ্য ওয়ে ফ্রম, কেউ জার্মানি, ফ্রম ইংল্যান্ড। ওইটা আমাদেরও মনে হয় যে আর এক সপ্তাহ হলে ভালো হতো, কিন্তু ওই যারা বিদেশি পার্টিসিপেন্ট বা যারা দিল্লি থেকে আসে, আমাদের কি হয়েছে, বাংলার মানুষ যা বইমেলাটা হয়ে গেল, শেষ হয়ে গেল, একদিনও যেতে পারলাম না। হ্যাঁ এটা হয়। যাই হোক, কিন্তু দারুণ হচ্ছে, দারুণ দিনকে দিন হচ্ছে। আপনাদের অভিনন্দন। থ্যাংক ইউ ববিদা।